1000 টাকা দিয়ে জিনিসপত্র কিনা লাখ টাকা দিয়ে বিক্রি করেছে অনেক মার্কেটে। এগুলো হচ্ছে সেই স্পেশাল জামা। হোলসেল মার্কেটে গোডাউন, সব হচ্ছে কম দামে রসালো ফল। এটা হলো উইন্টার শপ। আমি আছি এখন ইন্ডিয়া কলকাতার সে বিখ্যাত হোলসেল মার্কেট বড়বাজার মার্কেট। আজকের এই বড়বাজার মার্কেটটি ঘুরে দেখাবো, এখানে দাম দর কিরকম বা কিরকম মালামাল ছিল বিভিন্ন জায়গায় আজকে এই ভিডিওতে দেখাবো। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি কলকাতার বুকে সবচেয়ে চাঞ্চল্য ও ঐতিহাসিক জায়গা বড়বাজার। এটা শুধু একটি বাজার না, এটা একটা আলাদা জগৎ যেখানে সস্তা পাইকারিতে এবং হাজার রকম জিনিসপত্র কিনতে পাওয়া যায়। এখানে আসলে মনে হবে আপনি ভারতের পুরো ইতিহাস, লোকাল ব্যবসা আর জীবনে ব্যস্ত ছবি একসাথে দেখছেন। এই বাজারে আপনি যা ভাবতে পারেন সবকিছুই পাবেন। কাপড়, মশলা, প্লাস্টিক সামগ্রী, গৃহস্থলী জিনিস, গহনা, খেলনা, কি নেই বলুন। চলুন শুরু করি আজকের বড়বাজার সফর। বড়বাজার মার্কেট গুলো কিন্তু অনেক বড় বড়, এবারে শুরু যেখান থেকে শেষ করে এটা খুঁজে পাওয়া যায় না। যে মার্কেটটাতে আমি ঢুকলাম এই মার্কেটটা পুরোটাই কাপড়ের মার্কেট। একেবারে ছোট কাপড় থেকে শুরু করে বিবাহর বড় কাপড় পর্যন্ত সকল কাপড়ে পাওয়া যায়। এখানে তারা হোলসেলে বিক্রি করে সকল জিনিস। এখানে এমন রেকর্ড আছে যে আপনার 1000 টাকা দিয়ে জিনিসপত্র কিনা লাখ টাকা দিয়ে বিক্রি করেছে অনেক মার্কেটে। অনেক মার্কেটের ভিতরে ঢুকেছে, তারা ভিডিও করতে দেয় না। তারা বলতেছে যে নাকি তাদের কমিটির কিছু একটা প্রবলেম আছে, এই জন্য তারা ভিতরে ঢুকতে দেয় কিন্তু ভিডিও করতে দেয় না। কিছু দোকানদার আমাকে ডাকতেছে, দাদা আসুন আমাদের দোকানটা একটু রিভিউ করে দেন, আসুন আমাদের দোকানে আসুন, দেখে যান কি আছে না আছে, একটু রিভিউ করে যান। এখন আবার কিছু দোকানদার এটা দেখতে পারে না। আমি সেফলি চলতেছি। আসলে বিশেষ করে এখানে সবাই একরকম না, কারো মেজাজ একটু গরম, কারো মাঝে দেখলাম একটু ঠান্ডা ভালো। এখান থেকে প্রায় দীর্ঘ অনেকদিন পর একটা ডাব খেলাম। সচরাচর এখানে ডাব পাওয়া যায় না। ডাব এটার দাম নিয়েছে 90 রুপি। এখানে মার্কেট আরেকটা ঢুকলাম, দাদা একটা আছে, উনি আমাদেরকে ডাকতেছে ভিতরে। একটা দোকানে এখানে সকল শাড়ি পাওয়া যায়, বর শাড়ি হতে একেবারে লেহেঙ্গা হতে বর শাড়ি হতে সকল শাড়ি পাওয়া যায় দোকানে। দাদা বলবো আবার এটা আছে আরেকটা দোকান। এটা লেহেঙ্গা উপরে লেহেঙ্গা শাড়ি সব ড্রেস মেটেরিয়াল হোলসেল। লোকটা আমাদেরকে মার্কেটের বাইরে থেকে ডাক দিয়ে নিয়ে মার্কেটের ভিতরে নিয়ে গেছে। আমরা মনে করছিলাম যে শাড়ি কাপড় 3 পিসের রিভিউ দিব, তারপরে বুঝতে পারলাম যে লোকটা আসলে দালাল। সে মনে করছিল যে আমরা কাস্টমার, আমাদের কাছে বিক্রি করতে চাইছিল। এই জন্য একেবারে মার্কেটের বাইরে থেকে ভিতরে দোকানে নিয়ে গেছে আমাদেরকে। এখানে একটা বিভ্রান্তির মধ্যে আছে, আমি যে দেখতেছে আমার দোকানে নিয়ে যাচ্ছে, দোকানে আমাদের কি লাগবে বলেন। আবার অনেক মার্কেটের ভিতরে ঢুকেছে, তারা বলতেছে যে এখানে ভিডিও করা পুরো অলাও না, আপনি মার্কেটে ভিডিও করেন না, মার্কেটের বাইরে যে ভিডিও করেন, এমনিতে দেখলে কিছু লাগলে বলুন। বড়বাজারে যেসব মালগুলো আছে সেসব মাল এখানে এসে এখান থেকে ডিস্ট্রিবিউশন করা হয়। গার্মেন্টস থেকে ডিরেক্ট মালগুলো এখানে আসে, এখান থেকে তারপর ডিস্ট্রিবিউশন করে। যারা হোলসেল পাইকারি কিনে বিভিন্ন জায়গা বা দোকানের জন্য বা এখান থেকে বাংলাদেশ থেকেও যায়, তারা এখানে আনে, সর্বপ্রথম মালগুলো চয়েস করে এখানে আনে, তারপরে এখান থেকে গাড়ি তুলে ডিস্ট্রিবিউশন করে বিভিন্ন জায়গায় ট্রানজিট করা হয়। এই বড়বাজার হোলসেল মার্কেট থেকেও বাংলাদেশে বিভিন্ন জায়গায় মালামাল যায়। বিশেষ করে যেসব আইটেম আছে গর্জিয়াস আইটেমের, যেসব মাল বিক্রি করলে বেশি লাভবান হয় সেসব মাল এখান থেকে নেয়। কিছু কিছু মাল আছে যে এমনও হয়েছে যে আপনার 1-2 হাজার টাকা দিয়ে কিনে নিয়ে 50,000-60,000 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে, এরকমের রেকর্ড হয়েছে এখানে। এখানে রাস্তার পাশে একেবারে বাহারি রকমের ফল সাজিয়ে রেখেছে, বিভিন্ন রকমের ফল সাজিয়ে রেখেছে কি সুন্দর করে। আপেল, কমলা, মালটা, আনারস, আনার, আঙ্গুর, জাম, বাহারি রকমের ফল। আমি এখান থেকে 2 কিলো আম নিয়েছি। আমগুলো কিন্তু অনেক ভালো ছিল।
বড় বাজারটা কিন্তু আসলে অনেক বড়, বাজারটা পুরোটা ঘুরাই অসম্ভব। আজকে এখানে ভিডিও শেষ করতে হচ্ছে, এখান থেকে আমরা এখন ডিরেক্ট বাসায় যাবো। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর এরকম ভিডিও আর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে বসতে হবে। সর্বশেষে বলতে চাই যে আমি দুঃখিত, আমি আপনাদেরকে চেয়েছিলাম একটা প্রপার দোকানে ঢুকে ভালো রেট কীরকম হয় বা কীরকম রেট পাওয়া যায় ওই রকম একটা রিভিউ দিবে আপনাদের মাঝে, কিন্তু দোকানদারদের ব্যবহার দেখে আমি মুগ্ধ। দোকানদারদের ব্যবহার আমার কাছে মোটেই ভালো লাগে নাই।